ভালো করে দেখুন, একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা, মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে। বিপরীত দিকে চেয়ার শূন্য, ঢুকে পড়ে ইউনুস। 27 মিনিট ঠায় অপেক্ষা করতে হলো। কথায় আছে, সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল বাঁকা করতে হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে না বলে এতদিন হম্বিতম্বি করে গিয়েছে নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক করার প্রস্তাবের পর পশ্চিমবাংলার মিডিয়াসহ সমগ্র ভারতীয় মিডিয়া ট্রোল এবং ব্যঙ্গবিদ্রুপ করতে থাকে। বাংলাদেশের মতো দেশের রাষ্ট্রপ্রধানকে নাকি পাত্তা দেয়নি ভারতের নরেন্দ্র মোদী। ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি নরেন্দ্র মোদীর সাথে হাত মেলাতে ছটপট করছেন, এমনও খবর প্রচার করতে দেখা গিয়েছে তাদের। কিন্তু একই বিমস্টেক বৈঠকে মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে আগেভাগে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। না, বাংলাদেশের কোনো মিডিয়া নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া নিজেরাই প্রচার করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশায় 27 মিনিট অপেক্ষা করেছিলেন নরেন্দ্র মোদী। তবে নিজেদের মান-ইজ্জত বাঁচাতে বরাবরের মতোই মিথ্যা প্রোপাগান্ডা করছে গদি মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় মিথ্যাচারের কোমর ফাঁস করব প্রমাণসহ। মোদির এক ঝলক পেতে 27 মিনিট, হ্যাঁ ঠিকই শুনছেন, ঠিক 27 মিনিট দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে হলো মোহাম্মদ ইউনুসকে। তবে ইউনুসকে ফিরিয়ে দেননি মোদি। ব্যাংককে সেখানে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ইউনুসের অবশেষে সুযোগ জুটল মোদির মুখোমুখি হবার। তবে ইউনুসকে কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে করা বার্তাও দিলেন প্রধানমন্ত্রী মোদি। ভালো করে দেখুন, একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা, মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে। বিপরীত দিকে চেয়ার শূন্য, সুযোগ বুঝে নির্লজ্জের মতো ঢুকে পড়ে ইউনুস। তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী। নমস্কারের প্রত্যুত্তর দিতে দেখা গেল ইউনুসকেও। এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল। সাতাশ মিনিট ঠায় অপেক্ষা করতে হলো ইউনুসকে। তবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের আবহে ইউনুসকে কড়া বার্তা দিতে ছাড়লেন না মোদী। গঠনমূলক সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের প্রতি সমর্থন রয়েছে ভারতের। আলোচনা হয়েছে অনুপ্রবেশ রুখতে, হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ আলোচনায়। কিন্তু সেই খেয়ালি পোলাও রাঁধতে ভুলল না বাংলাদেশ। একবার শুনুন ইউনুসের প্রেস সচিব কি বলল। আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে, এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে, তারগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। ঠিকই, আসল কথাই তো বললেন না শফিকুল আলম। বাংলাদেশকে যে হিন্দু নিধন বন্ধ করতে বলা হয়েছে, কই সেটা তো বললেন না ইউনুসের প্রেস সচিব। তবে হাটে হাড়ি ভাঙল ভারত। একবার শুনুন কি বললেন বিদেশ সচিব। Prime Minister also underlined India's concerns related to the safety and security of minorities in Bangladesh, including Hindus, and expressed his expectation that the government of Bangladesh would ensure their security, including by thoroughly investigating all cases of atrocities committed against them. মোদির দরজায় দাঁড়িয়ে ইউনুস বুঝলেন নোবেল ময়দানে কাজ দেয়, দিল্লির দোরগোড়ায় নয়। 27 মিনিটের অপেক্ষায় শেষমেশ যা মিলল সেটা হাত মেলানো নয়, বরং মোক্ষম ঝাড়। এখন শুধু প্রশ্ন, মোদির দয়াতে সম্মান রক্ষা হলো না চোখে আঙ্গুল দিয়ে মনে করিয়ে দেওয়া হলো তোমার দেশের আয়নায় এবার নিজের মুখটা দেখে এসো। এখানে পশ্চিমবঙ্গের মিডিয়া যে নিজেদের মান-ইজ্জত বাঁচাতে মিথ্যা বলছে তা বুঝতে রকেট সায়েন্স জানতে হবে না। ভিডিওতে দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করতে নরেন্দ্র মোদী তার দলবল নিয়ে অপেক্ষা করছে। 27 মিনিট পর বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দাবাং স্টাইলে এন্ট্রি নিলে সবাই উঠে দাঁড়ায়। নরেন্দ্র মোদী আগেই হাত বাড়িয়ে তাকে সম্মান জানান এবং
আমাদের প্রধান উপদেষ্টা পাল্টা সম্মানও জানান। এখানে তো দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী ধন্য হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে পেয়ে। এতদিন যাবৎ আমরা যে ভারতের হম্বিতম্বি দেখলাম, এখন তা কোথায় গিয়েছে? কোথায় গেল নরেন্দ্র মোদীর ইগো? প্রশ্ন রইল ভারতীয়দের কাছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বদলে যাওয়া বাংলাদেশের বদলে যাওয়া কূটনৈতিক শক্তি সম্পর্কে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।